প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমরা গতদিন অগ্রদত্ত খুচরা নগদান বই একটি সৃজনশীল সমস্যার সমাধান করেছিলাম, যেখানে জানার চেষ্টা করেছিলাম পূর্ববর্তী বছরের অগ্রদত্ত টাকার পরিমাণ থেকে আমাদের চলমান বছরে অর্থাৎ চলমান হিসাব সময়ে কী পরিমাণ নগদ টাকা হাতে আছে এবং প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত পরিমাণ টাকা নগদ হিসাবে নিতে হবে তার উপর ভিত্তি করে আমাদের শেখা হয়েছিল অগ্রদত্ত খুচরা নগদান বই। আমরা আরও একটি খুচরা নগদান বই আজকে শিখব, যেটির মাধ্যমে আমাদের অনুশীলনটা আরও বেশি দক্ষ এবং বেশি অর্থবহ হবে। তো যাই হোক, আমি প্রথমেই দেখো তোমাদের উদ্দীপকটা একবার বলে দিচ্ছি। সিজান ট্রেডার্সের খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে হিসাবভুক্ত হয়ে থাকে, বা সিজান ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে থাকেন, যাদের অগ্রদত্ত টাকার পরিমাণ 700, যা 2018 সালের 1 জানুয়ারি তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্ত হয়ে নিম্নলিখিত ব্যয়গুলি সুসম্পন্ন করেন। যেখানে মে 1 তারিখের থেকে এই ব্যয়গুলো দেওয়া আছে, যার উপর ভিত্তি করে আমরা আজকের খুচরা নগদান বই প্রস্তুত করব। তো আমরা শুরু করি। তোমরা ছক তৈরি করো। ছকে তোমরা সব থেকে উপরে লিখে নিচ্ছ সিজান ট্রেডার্সের খুচরা নগদান বই, ব্র্যাকেটেই অগ্রদত্ত সিজান ট্রেডার্স এর খুচরা নগদান বই, ব্র্যাকেটে অগ্রদত্ত। ছক তৈরি করো সবাই। প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং এর ঘরটা একটু ঠিক করে দিই। ভাউচার নং, মোট খরচ টাকা, এটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব, তাহলে আমাদের খুচরা নগদান বইয়ের ঘর হয়ে যাবে। আমরা প্রথমে লিখলাম প্রাপ্ত টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নং, মোট খরচ টাকা, আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, ডাক ও তার খরচ, মণিহারি খরচ, বিবিধ খরচ। ক্রেডিট, ডেবিট। আমি দেখো তোমাদের পুনরায় স্মরণ করার জন্য আবারও বলছি। সিজান ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন, যাদের অগ্রদত্ত টাকার পরিমাণ 700 টাকা। 1 মে তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে 700 টাকা প্রাপ্ত হয়ে নিম্নলিখিত ব্যয়গুলি সুসম্পন্ন করেন। 2018
মে 1, ও বাবা এটা ভুল হলো, তারিখের ঘর টাকার ঘরে তারিখ লিখে ফেলেছি। 2018 মে 1, 700 টাকা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে পেয়েছেন। আমরা এটা ব্যাংক হিসাব নামে লিখলাম, ব্যাংক হিসাব। এরপর মে 5, মে 7, মে 9, 11, 13, 17, 23, 27 এই তারিখগুলি আছে। আমি কি করলাম, পর্যায়ক্রমে তারিখগুলি আগে লিখে ফেললাম। তোমরাও উদ্দীপক থেকে এরকমভাবে তারিখগুলি আগে লিখতে পারো। এর ফলে কি হয়, অঙ্কটা দ্রুত গতিতে বা দ্রুততম সময়ে শেষ করা সম্ভব হয়। এরপরই 5 তারিখে দেখো আছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন খরচ আছে 25 টাকা, এখানে 25 টাকা। 7 তারিখে আছে যাতায়াত খরচ, এখানে টাকা লেখো 30। তারপরে আছে 9 তারিখে ডাক টিকিট ক্রয় 10 টাকা, ডাক ও তারের ঘরে লিখবো আমরা 10 টাকা। কাগজ ক্রয় আছে 20 টাকা, আমরা মনিহারির ঘরে লিখব 20। 13 তারিখে আছে খাম ক্রয় 50 টাকা, আমরা ডাক ও তার খরচের ঘরে লিখব 50 টাকা। 17 তারিখে আছে বকশিস দান 20 টাকা। আসলে বকশিসটা আমাদের আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, ডাক ও তার খরচ, মনিহারি খরচ, বিবিধ খরচ, এই ধরনের খরচগুলির আওতাভুক্ত হয় না। আর আমরা জানি যে খরচগুলি আমাদের এই 4টি খরচের আওতাভুক্ত হবে না, তাকে আমরা বিবিধ খরচের আওতায় দিয়ে থাকি। তাই আমরা এটাকে বিবিধ খরচের আওতায় লিখব 20 টাকা। 23 তারিখে আছে দেখো, 23 তারিখে আছে চা বিস্কুট, চা বিস্কিট ক্রয় 30 টাকা, এটা আমরা আপ্যায়নের ভিতরে দেবো 30 টাকা। 27 তারিখে আছে রিক্সা ভাড়া, রিক্সা ভাড়া 15 টাকা, এটা আমরা যাতায়াতের ভিতর দেবো 15 টাকা। 28 তারিখে আছে কলম ক্রয় 10 টাকা, 10 টাকা কলম ক্রয়, এটাকে আমরা মনিহারির ভিতর দেব। এই এখন আমাদের ব্যালেন্স নির্ণয় করার কাজ। আমরা বাম পাশে কী করতে পারি, প্রাপ্ত টাকাটাকে আগে যোগ করে নিতে পারি। প্রাপ্ত টাকা যোগ করলাম, এখানে 700 টাকাকে নিলাম বদ্ধ। এই খুচরা খরচগুলি আমরা আগে যোগ করে নেব, 20, 30, 60, 45, 55, এটা বদ্ধ করব। আর আমরা তো জানি প্রত্যেকটা খরচের নিচে একবার করে লিখে নিতে হয় খতিয়ান পৃষ্ঠা শব্দটা।
আমি প্রত্যেকের নিচে খতিয়ান পৃষ্ঠা শব্দটা লিখে দিচ্ছি, আর লিখে দিচ্ছি প্রতিটি খরচের যোগফল সংশ্লিষ্ট খতিয়ানে ডেবিট হবে। এগুলোকে আমরা যোগ করে ফেলি। 60 আর 40, 130, 50, 150 আর 50, 200, 210। তাহলে আমাদের মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 210, বাকি টাকা থাকছে 90, 490, 490। এটাকে আমরা 30 তারিখ দিয়ে লিখছি ব্যালেন্স সিডি। মের পরে জুন 1 ব্যালেন্স বিডি 490, খরচের টাকা 210, ওটাও আমরা জুন 1 তারিখ দিয়ে লিখব। নাম লিখব ব্যাংক হিসাব, নাম লিখে দিলাম ব্যাংক হিসাব। এটা আমাদের পূর্ণরূপভাবেই অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত হলো, এবং এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য শিখলাম। তবে তার আগে তোমরা সমাধানটি তুলে নাও। সমাধানটি তুলে নেওয়ার পর আমি গুরুত্বপূর্ণ তথ্যটির কথা তোমাদের হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। তো আমি আশা করছি সমাধানটি তোমাদের তুলে নেওয়া হলো। এখন যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি তোমাদের দিতে চাচ্ছিলাম বা দিতে চাচ্ছি তা হলো যে সকল ব্যয় আমি লিখে দিই, লিখে দিলে বুঝতে সুবিধা হবে। হেডলাইন লেখো খুচরা নগদান বই এর ক্ষেত্রে যে সকল ব্যয় আপ্যায়ন খরচ কমা যাতায়াত খরচ, ডাক ও তার খরচ, মনি হারি খরচ এর সাথে সঙ্গতিপূর্ণ নয় তা বিবিধ খরচের অন্তর্ভুক্ত হয়। বহুগড়া পদ্ধতিতে
মোট ব্যয় ব্যালেন্স বিডি এর নিচে লেখা প্রয়োজন হয় না। 3, মোট ব্যয় ব্যালেন্স বিডি এর নিচে লেখা হলে তা অগ্রদত্ত পদ্ধতির খুচরা নগদান বই হয়। আমার মনে হচ্ছে তোমরা আমার সাথে সাথে লিখে নিতে পেরেছো। যারা লিখে নিতে পারোনি তারা একটু লিখে নাও, কারণ আমাদের এখানে 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা এই 3টি বিষয়কেই খাতায় সংগ্রহ করে নেব এবং পরবর্তীতে এর থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাব। এর জন্য আমরা একটু খাতায় তুলে নেব। গুড, যারা তুলে নিয়েছো খুবই ভালো করেছো। সবশেষে যারা আমার এই ভিডিওটি আর অনলাইন ক্লাসটি দেখে কিছু উপকৃত হলে এবং যারা অনুসরণ করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে জানাচ্ছি গুড বাই।